আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে পাবদা মাছের ঝোল। প্রায়শই তো আমরা পটলের পাতলা ঝোল, পটল ভাজা, পটল কষা, পটল চিংড়ি, পটলের নানান রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি। আজ আমি যেভাবে পটল দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নিলে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও দারুণ মজার। পটল খেতে যারা পছন্দ করেন না, তারাও খুশি মনে খেয়ে নেবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 450 গ্রাম একটু লম্বা দেখেই পটল নিয়েছি, আর পটলগুলিকে ধুয়ে নিয়েছি। আর একটা বটি নিয়েছি, পটল নিয়েছি। এবার পটলের উপরের অংশ এইভাবে চেঁচে নেব, খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে চেঁচে নিয়েছি। এবার সরু সরু করে ডিজাইন করে কেটে নেব। একটু দেখে নিলেই বুঝতে পারবেন। এইভাবে ধরে আস্তে আস্তে এইভাবে সরু সরু করে ডিজাইন করে কেটে নিতে হবে। পটলটাকে ঘুরিয়ে নিয়েছি, অপর সাইডটাও ঠিক সেম ভাবে সরু সরু করে ডিজাইন করে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার পটলের দুই সাইডটাও অল্প অল্প করে কেটে ফেলে দেব। বাকি পটলগুলো আমি একই রকমভাবে কেটে রেডি করে নেব। একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। আর যখনই এইভাবে পটলের রেসিপি বানাবেন, চেষ্টা করবেন টাটকা তাজা ফ্রেশ দেখেই পটল নিতে। সমস্ত পটলগুলোই আমি একই রকমভাবে ডিজাইন করে কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা বলে নিয়ে নেব। পটলের মধ্যে দেব আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। আর এখানেই আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেব। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে উল্টে পাল্টে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রেখে দেবো এইভাবে। এবার এখানে আমি মিডিয়াম সাইজের 6 পিস পাবদা মাছ নিয়েছি, ওজনে 350 গ্রাম হবে। খুব পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই পাবদা মাছের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, মেখে নেব। আর মেখে নেওয়ার সময় আমি এখানে 1 টিস্পুন মতো সরিষার তেল দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার সময় অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে মাছগুলো আর খুব বেশি ফাটে না। উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো। 5 থেকে 7 মিনিট পর এখানে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। প্রথমে মাছ ভেজে উঠিয়ে নেব। তেল গরম হয়ে এসছে, কড়াইতে একে একে মাছ দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছ হালকা লালচে করে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে এলে অপর সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে মাছ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর কড়া করে ভেজে নেব না। এবার আমি উঠিয়ে রাখবো। বাকি মাছগুলো আমি একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভেজে উঠে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই আমি মেখে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলোই দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে পটলগুলো হালকা লালচে করে ভেজে নেব। পটলের এক সাইড হালকা লালচে ভাজা হয়ে এলে অপর সাইডটা উল্টে দেব। সমস্ত পটলগুলো উল্টে দেওয়ার পর একটু হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে, তাতে পটল খুব ভালোভাবে ভাজা হবে। আর ডিজাইনটাও, পটলের যে ডিজাইনটা বানিয়েছি, এই ডিজাইনটাও খুব ভালোভাবে ফুটে উঠবে, তাতে দেখতেও ভালো লাগবে। সমস্ত পটল একটু উল্টে পাল্টে নিয়ে আর এইভাবে একটু হাতার সাহায্যে একটু চেপে চেপে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো।
সমস্ত পটল উঠিয়ে নিয়েছি। মাছ আর পটল ভেজে নেওয়া যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যেই রান্না করে নেব। তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব 1/4 টিস্পুন গোটা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব সব। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চায়ের চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজ বাটার আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। অর্থাৎ কাঁচা পেঁয়াজ বাটা আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। আর এখানেই আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি, এটা সব দিয়ে দেব। আর 1 টিস্পুন জিরে অল্প জল দিয়ে আমি শিলেই বেটে নিয়েছি, এটা সব দিয়ে দেবো। আমি এখানেই দিয়ে দেবো একসঙ্গে। টমেটো বাটা আর জিরে বাটা দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এখানেই দেব আন্দাজ মতো লবণ, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর সুন্দর কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবার অল্প একটু হালকা গরম জল দেব। 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে 6 থেকে 7 মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। অর্থাৎ মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখানে আমি একটু গরম জল 2 টেবিল চামচ মতো দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েই ভিজে রাখা পটলগুলো সব দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে ভেজে নেওয়া পটল উল্টে পাল্টে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। আমি শুধু পটল দিয়েই পাবদা মাছের ঝোল বানাচ্ছি, আপনারা চাইলে পটলের সঙ্গে আলু অ্যাড করতে পারেন। এবার এখানে আমি গরম জল দিয়ে দেব। 1/2 কাপের একটু বেশি আমি গরম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। ফিরে এসেছি প্রায় 7 মিনিট পর। তবে আমি মাঝে একবার ঢাকা খুলে পটলগুলো সব একে একে এভাবে উল্টে দিয়েছিলাম। সমস্ত মশলার মধ্যে পটল খুব সুন্দরভাবে মজে গেছে। এবার আন্দাজ মতো এখানে গরম জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দেব। জল দেওয়ার পর গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেব। মাছ সব দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে রেখেছি, এগুলো সব দিয়ে দেব। আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালোভাবে এভাবে একটু নেড়ে দিয়েছি, একটু চেপে চেপে দিয়েছি গ্রেভির মধ্যে। এবার লো ফ্লেমে রান্না হতে দেব
4 থেকে 5 মিনিট। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এসে 5 মিনিট পর এখানে রান্না আমাদের একদম কমপ্লিট। টমেটো নরম হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। রেডি হয়ে গেল পটল দিয়ে পাবদা মাছের ঝোল। আমি পাবদা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট মাছ বাদে যে কোনো মাছ দিয়েই সেমভাবে ঝোল বানিয়ে নিতে পারেন। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। সকলেই খেয়ে প্রশংসা করবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।